পিলখানাতে 57 সেনা কর্মকর্তা সহ সর্বমোট 74 জন শহীদ হয়েছেন, কিন্তু বারবার প্রকাশ করছেন 57 জন সেনা কর্মকর্তা না, এখানে সর্বমোট 74 জন শহীদ হয়েছেন। আপনারা শুনলে আরো আশ্চর্য যাবেন, এখনো পর্যন্ত অনেকের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, যেমন মেজর মমিন, ক্যাপ্টেন তানভীর এবং বিডিআরের অফিসার এডি আউয়াল সাহেব, এদের লাশ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু এই কথাগুলো মিডিয়াতে আসে নাই বা আপনারা কেউ জানেনও না। এই হত্যাকাণ্ডকে, পিলখানার এই মহাপরিকল্পিত হত্যাকাণ্ডকে হালাল করার জন্য এটাকে বিদ্রোহ হিসেবে চালিয়ে দিয়ে পিলখানার ভিতরে এবং বাইরে বাংলাদেশের প্রতিটা স্থাপনায় হাজার হাজার বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত করার কারণ একটাই, কারণ এই বিডিআর যদি থাকে তাহলে ভারতের আধিপত্য বাংলাদেশে চলবে না, তারা স্পষ্ট জানিয়ে গেছেন। তাই কিভাবে এই বিডিআরকে ধ্বংস করা যায় এই নীল নকশা গেছে। ইতিমধ্যে আপনারা আলম ফজলুর রহমান সাহেবের শর্তযুক্ত স্বাধীন তদন্ত কমিশনের আংশিক কিছু রিপোর্ট বেসরকারিভাবে প্রকাশ হয়ে গেছে। তার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে ভারত থেকে 1100 জন কিলার বাংলাদেশে ঢুকেছিল। এর মধ্যে 61 জন কোন রাস্তায় তারা আবার ভারত গেছে খুঁজে পাওয়া যায় নাই। সরি, 61 জন, 65 জন। তাদেরকে বিমান বন্দরের কোথাও নথিপত্র নেই, সীমান্ত জায়গায় কোথাও নথিপত্র নেই। তারা গেল কোথায়, কিভাবে গেল, তাদেরকে পার করে দিল কে? এই হত্যাকাণ্ডের সাথে আংশিক কিছু তৎকালীন সেনা কর্মকর্তা এবং তৎকালীন সরকারে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ দোসর কিছু নেতৃবৃন্দ এবং প্রত্যেকটা বাহিনীর অফিসারদের নাম উঠে এসেছে। তা আমরা বলতে চাচ্ছি, অতি দ্রুত যাদের নাম ইতিমধ্যে নতুন করে শনাক্ত করা হয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে বিচার কাজ শুরু করার জন্য। আলম ফজলুর রহমান স্যার 450 মাথা একটি ফাইল দিয়েছেন তৎকালীন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস স্যারের কাছে, এবং উনি বলেছেন যে এটা পাবলিকের সামনে প্রকাশ করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আজকের এতক্ষণ পর্যন্ত এই রিপোর্টটি প্রকাশ হয়নি। কেন প্রকাশ করা হলো না, কেন হয়নি এটা আমরা বলতে পারবো না, এটা হয়নি। এবং দেখেন সবকিছু উঠে এসেছে, এটাতে যে বিডিআরের যে এখনো পর্যন্ত রিমান্ডের নামে 66 জন বিডিআর সদস্যকে হত্যা করা হয়েছে, এইটা কিন্তু প্রকাশ করে নাই। 2009 সালে যে পিলখানা একটা পরিকল্পিত, শুধু পরিকল্পিত না, মহাপরিকল্পিত একটা ম্যাসাকার হয়েছিল, ওই ম্যাসাকার নিয়ে